নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সৌভিক। আজকে বুধবার, এখন 3:45 বাজে, সবে মার্কেট ক্লোজ হলো। তো মার্কেট সম্পর্কে আসছি, কি বলেছিলাম তাও আসছি, পার্ট বাই পার্ট একটা একটা করে আপনাদেরকে বলবো। ফার্স্ট বলি, এই সপ্তাহটা হচ্ছে 4 দিনের সপ্তাহ, অর্থাৎ আগের যে নেক্সট শুক্রবার আছে, শুক্রবার আমাদের ছুটি আছে, শুক্র শনি রবি পরপর 3 দিন ছুটি, অর্থাৎ কালকে বৃহস্পতিবার আমাদের নিফটির উইকলি এক্সপায়ারি আছে এবং কালকেই উইক আমাদের এন্ড হচ্ছে। যেহেতু শুক্রবার শিবরাত্রির জন্য আমাদের শেয়ার মার্কেট বন্ধ থাকে। তো 4 দিনের মধ্যে 2 দিন কিচ্ছু হলো না, ছোট রেঞ্জের মধ্যে ছিল। আজকে ধামাকা হলো, সবই বলবো। তার আগে দুটো কথা বলে দিই, সেটা হচ্ছে আমার কাছে 2-3টে ফোন এসেছিল ক্যাশ গ্রুপ জয়েন করার জন্য। ক্যাশ গ্রুপ কিন্তু অলরেডি এন্ট্রি ক্লোজড হয়ে গেছে, আপনারা আর কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, ক্যাশ গ্রুপের এন্ট্রি ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, যদি নেক্সট ফেব্রুয়ারি মার্চ চলছিল গ্রুপটা, যদি মার্চ মাসের পর মার্কেট বুঝি স্টক বাই করা যাবে বা বাই করে জায়গা আছে, তাহলে আমি নিশ্চয়ই আবার পরে ক্যাশ গ্রুপ ওপেন করব। আর যদি বুঝি যে না, এখন ঠিকঠাক এখন সুইং ট্রেড বা ডেলিভারি বাই করা উচিত না, তাহলে ক্যাশ গ্রুপটা বন্ধ থাকবে। আবার মার্কেট ঠিকঠাক জায়গায় এলে আবার ক্যাশ গ্রুপটা খুলব। আর অপশান গ্রুপটা ওপেন আছে। অপশান গ্রুপটা সেটা হচ্ছে 28শে মার্চ অপশান গ্রুপটা ক্লোজ হবে। মার্চ মাসের অপশান গ্রুপ, 2000 টাকা এন্ট্রি ফিস। হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিন্তু আগে পেমেন্ট করবেন না, আগে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9123952178। শুধু অপশান গ্রুপটাই খোলা আছে, আদারওয়াইজ ক্যাশ গ্রুপ খোলা নেই। অর্থাৎ হোয়াটসঅ্যাপ করলে অপশান গ্রুপের জন্যই করবেন। এবং আবারও বারবার বলছি, অপশান গ্রুপে পুরনো মেম্বার, নতুন মেম্বার যারাই অপশান গ্রুপে জয়েন করতে চাইবেন, আগে হোয়াটসঅ্যাপ করবেন, তারপর কিন্তু পেমেন্ট করবেন। ঠিক আছে, কারণ আমরা এই মাসটা একটু চুজি হয়ে গেছি মেম্বার নেওয়ার জন্য, ওই জন্যই একটুখানি আগে থেকে একটু বলে দিলাম। এইবার আসি মার্কেটের কথা বলতে গেলে আপনাদেরকে আমি অনেক দিন ধরে বলে আসছিলাম যে লং টার্মের জন্য যা পোর্টফোলিও আছে ফাঁকা করার জন্য, মানে আমি এটা আমার নিজস্ব মত আমি জানিয়েছিলাম এবং আমি এও বলেছিলাম লাস্ট ভিডিওয়ে, সম্ভবত কি তার আগের ভিডিও বলেছিলাম যে আমার পোর্টফোলিও আমি পুরো জিরো করে দিয়েছি, নীল করে দিয়েছি। এবার যদি বাড়লে বাড়বে, আমার কোনো অসুবিধে নেই। আমি জানি আবার মার্কেট নিচে আসবে, আমার স্টক আবার নিচে আসবে, তখন আমি ধরব, অনেক সময় আছে আমার ধর। কিন্তু পোর্টফোলিও আমি নীল করেছি। আমার যে গ্রুপ মেম্বার আছে তাদের মধ্যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, তারাও পুরো জিরো করে দিয়েছে। ঠিক আছে, এখন ইউটিউবে বলতে পারবেন না আপনাদের বলিনি, আপনাদের কিন্তু বহুবার বলেছি। আমি নিজে জিরো করে দিয়েছি, সেটাও আপনাদের জানিয়েছি। যদি আপনারা বুঝে থাকেন, যদি লস প্রফিট নেওয়া থাকে তাহলে খুব ভালো। কারণ এটাও আমি বলেছিলাম যে আমি যখন আমার পোর্টফোলিও জিরো করেছি, তাতে অনেক স্টক আমার লসেও ছিল, আমি লসও বুক করেছি। কারণ মার্কেটে যদি টিকতে হয় তাহলে লস এবং লাভ দুটোই নিতে হবে, তাহলেই মার্কেটে দীর্ঘদিন টেকা যাবে। আর যদি অনলি ফর আমি লাভই নেব, লস নেব না, তাহলে মার্কেটে বেশি দিন টেকা যাবে না। ওটা তখন সুইং ট্রেডের জায়গা বা স্টকগুলো তখন ইনভেস্টমেন্ট পারপাস হয়ে যাবে। এরপর মার্কেট উঠবে, আপনার স্টক আর উঠবে না, তখন খুব প্যাথেটিক জায়গায় দাঁড়াবে। এবং তখনই চারদিকে আপনারা কোশ্চেন করবেন যে দাদা এইটা নিয়েছিলাম। সে যার কথাই নিন না কেন, যার কথাতেই নিন না কেন, নিজে নিন, টিভির কথায় নিন, ইউটিউবার কারুর থেকে নিন, যার খুশি নিন, প্রত্যেকেই এডুকেশন পারপাসে বলে। নেবেন কি, কতটা নেবেন, সেটা নিজের টাকা, নিজেকেই রিস্কটা নিতে হবে, নিজেকে ডিসিশন নিতে হয়। অন্য কে কী বললো তার কথায় আমি তো চলাটা উচিত নয়। সে যে ইউটিউবার, যে টিভি চ্যানেল, যেই বলুক না কেন, নেবেন আপনি, আপনার টাকা, অর্থাৎ আপনাকে ডিসিশনটা নিতে হয়।
তো যাই হোক, তার ধামাকা দেখছেন কীরকম ধামাকা চলছে। আজকে যদি মার্কেটে দেখি তো মার্কেটে 3:30-এর পর কি দেখব, ফাটাফাটি মার্কেট। ব্যাঙ্ক নিফটি দারুণ, নিফটি দারুণ, এবং আইটি ফাইটি দারুণ খেলেছে। তার মানে 3:30-এর পর আমি যদি মার্কেটে না থাকি, 3:30-এর পর ওভারঅল স্ক্রিন দেখলে বলবো হেভি মার্কেট গেছে। কিন্তু যারা রিয়েল মার্কেটে আছেন তারা জানেন তাদের আজকে কত টাকা লস হয়েছে। পোর্টফোলিও পুরো মানে হালকা করে দিয়েছে। স্টক ফেলছে 20%, 10%, 5%, 4% করে স্টক ফেলছে। ঠিক আছে, যে স্টক পিএসইউ বা আদার্স যে স্টক নিয়ে খুব বুম বুম চলছিল এতদিন, ঠিক আছে, সেগুলোকে এবার টুকটুক করে ফাটানো শুরু করে দিয়েছে। এবং সেটা আজকে না 2-3 দিন ধরে হচ্ছে। অ্যাডভান্স আপনাদের আমি বলেছিলাম যে যাই স্টক তার পোর্টফোলিও ফাঁকা করুন, কারণ ওভারঅল আমার কিন্তু বলেছি যে 2024-এ বড় একটা পতন আমি দেখছি। বড় পতন মানে 50% আমি কিন্তু বলছি না, বড় পতন মানে আমি 15-20%-এর কথাই বলছি। 15-20% মানে নিফটির অ্যাপ্রক্স ধরে নিতে পারেন 2-3 হাজার, 3.5 হাজার পয়েন্ট নিফটি পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, এবার কি হবে, এখন তো নিফটি বাড়ছে কিন্তু কি হচ্ছে, স্টকগুলোকে ফেলে দিচ্ছে। এরপর নিফটিও পড়বে, নিফটি স্টকও পড়বে, ব্যাঙ্ক নিফটি স্টকও পড়বে, সবই পড়বে। তখন এই স্টক আরও কিছু পড়বে, হয়তো মানে তুলনামূলক কম কিন্তু পড়বে। এবার কি হবে, নিফটি ব্যাঙ্ক নিফটি স্টকগুলো বা ইন্ডেক্স যদি 10%, 15% কারেকশান করে, তখন দেখবেন আপনার কিছু কিছু পোর্টফোলিও স্টক 30%, 40% কারেকশান করে দিয়েছে। তারপর আবার নিফটি ওপরের দিকে যাবে, আবার নতুন উচ্চতা যাবেই, ব্যাঙ্ক নিফটিও যাবে। তখন দেখবেন আপনার যে স্টকগুলো রাখা আছে সেই স্টক আর যাচ্ছে না, আপনার কেনা দামের ওপরেই আর যাচ্ছে না। তখনই আসবে ফ্রাস্ট্রেশন, তখনই মনে হয় উপরে গেলে বেচে দিলে ভালো হতো। সেটা এখন নয়, পরবর্তীকালে হয়তো বুঝতে পারবেন। তার মানে কি সব স্টক এরকম হবে? কখনোই না। কিছু কিছু স্টক ফান্ডামেন্টাল ঠিকঠাক থাকবে, সেগুলো কিন্তু নিফটি পড়ার পর যখন নতুন উচ্চতা করবে তখন ওই স্টকগুলো আরও বাড়বে, কয়েক টাইমস হবে। ঠিক আছে, কিন্তু যখন মার্কেটে ঝড় ওঠে তখন সবই পড়ে, 19-20 সবই পড়বে। কিন্তু যখন উঠবে তখন কিন্তু ভালো সেক্টর বা আপকামিং কি ভালো হতে পারে তখন বেছে উঠবে, সব স্টক তখন উঠবে না। তো যাই হোক, এটা আগেও বলেছিলাম, তার ফলাফলটা দেখলেন কি হচ্ছে বা কি চলছে। এখন আবারও বলেছিলাম যে এখন কাজ করলে অপশানের ওপর কাজ করুন, ফিউচারের ওপর কাজ করলে দিনের দিন স্কোয়ার আপ করুন। খুব রিস্ক, কারণ এত ভোলাটিলিটি হচ্ছে, হ্যান্ডেল করা খুব টাফ। এই সকালে বাই কল আসছে তো তারপর সেল কল আসছে। যেমন আজকে কীরকম খেলাটা হলো, সকালবেলা দাঁড়িয়ে হঠাৎ করে ব্যাঙ্ক নিফটিকে তুলে দিল, নিফটিকে ফেলে দিল, মানে দুটো দিকে। তার সাথে স্টক ঠেলে মারছে, মিড ক্যাপ স্মল ক্যাপ প্রচুর পড়ছে। হলো, এবার কি হলো, সেকেন্ড হাফে লোকে কি করলো, ব্যাঙ্ক নিফটির কলে ঢুকছে। ঠিক আছে, কারণ কি আজকে এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটি, তাহলে ব্যাঙ্ক নিফটি আজকে আরও বেড়ে যাবে, এই আশাতে ব্যাঙ্ক নিফটিতে ঢুকছে। আর নিফটি তো মাইনাস, আইটি মাইনাস, ওখানে কেন ঢুকবে, ওখানে পুট কিনছে। কি হলো, মার্কেটটা সেকেন্ড হাফে পুরো খেলা ঘুরিয়ে দিল। ব্যাঙ্ক নিফটি ওপর থেকে একটু প্রফিট বুক করে নিচে নামিয়ে দিল, নিফটিটাকে নিচ থেকে হুড়মুড়িয়ে ওপরে টেনে দিল, আইটি ফাইটি ওপরে টেনে দিল, অটো টেনে দিল, বাজার যত তো ফাটাফাটি কাজ করেছে আজকে। মার্কেট এইভাবেই চলবে। 3:30-এর পর অনেক কিছু বলা যায়, কিন্তু 3:30-এর আগে 3:15 থেকে 3:30-এর মধ্যে এটা খুব টাফ। তো ওই জন্যেই বলেছিলাম যে ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করুন, দরকার হলে কাজ করবেন না, মার্কেট থেকে এক্সিট হয়ে যান। পোর্টফোলিও যদি আপনাদের মনে হয় নিজে দেখে শুনে ফাঁকা করে ক্যাশ হাতে রাখবেন, অনেক ভালো, হাতে ক্যাশ রাখুন। আমি এই ইউটিউবেই আবার বলবো কখন কিনতে হবে, সবাই যখন পালিয়ে যাবে তখন কিনতে হবে বলবো। যখন এখানটাও বলেছি যে পোর্টফোলিও ফাঁকা করার জন্য, আমি নিশ্চয়ই বলবো। আর বড় পতন যেটা বলেছি সেটা এখনো শুরু হয়নি, এখনো বাকি আছে টাইম।
এখনও বাকি আছে, তাই কারণ কি হবে জানি না। ব্যাপার হচ্ছে একটা মানুষের মৃত্যু হবে, এবার মৃত্যুটা কিভাবে হবে? রেলে চাপা পড়বে, গাড়িতে চাপা পড়বে, না জলে ঝাঁপ মারবে, না বিষ খাবে, কী হবে সেটা জানি না, না স্ট্রোক হবে আমি জানি না, আলটিমেটলি মারা যাবে। মার্কেটও তাই পড়বে। কারণটা কি হবে? মার্কেট একটা তৈরি করে দেবে কারণ। এগুলো প্রত্যেকবারই হয়ে থাকে, যারা পুরনো তারা জানেন, কারণগুলো রেডি করা থাকে, যখন ফেলার হবে ঠিক ফেলে দেবে। এখন যেমন কি মার্কেটটাকে কি দেখাচ্ছে যে ইন্ডেক্স বেড়ে যাচ্ছে, আসল কিন্তু রক্তক্ষয়ী হয়ে যাচ্ছে আমাদের মতো ছোট ছোট ইনভেস্টারদের, যাদের পোর্টফোলিওতে ম্যাক্সিমাম 90% মিড ক্যাপ, স্মল ক্যাপ, ছোট ছোট স্টকগুলো আছে। নিফটি 50 কটা স্টক আমাদের কাছে থাকে না। অর্থাৎ আমাদের পোর্টফোলিও কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মার্কেট ওপরওয়ালা দেখলে বোঝাই যাবে না যে আমাদের কতটা খারাপ হচ্ছে। এই জন্যেই আমি পোর্টফোলিওটাকে হালকার জন্য বলেছিলাম। যাই হোক, অনেকেই করেছেন, ধন্যবাদ। যদিও আমি বলেছি আমার কথায় করবেন না, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজস্ব মতামত এখানে দিই, আমি করেছি তাই আপনাদের জানিয়েছি। আপনাদের যদি উপকারে হয় ভালো, ঠিক আছে। এবারে আসি, থার্ড পার্ট হচ্ছে নিফটি, ব্যাঙ্ক নিফটি নেক্সট কি দেখছি। তো আজকে নিফটি মোটামুটি 117 পয়েন্ট প্লাস বন্ধ হয়েছে। নিফটি ক্লোজ দিয়েছে 22,474, মানে নিউ হাই। নিফটিকে এখন আমি দেখছি কি 22,525 এবং 22,650। সাপোর্ট স্ট্রং তৈরি করেছে 22,200, এটা একটা ভালো সাপোর্ট তৈরি করেছে নিফটির। ব্যাঙ্ক নিফটি নিউ হাই এখনও মারিনি। আজকে 384 পয়েন্ট প্লাসে ক্লোজ দিয়েছে, অর্থাৎ 47,965। সব স্পট লেভেল বলছি, ফিউচারে না। 47,965-তে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে। টার্গেট করছি ব্যাঙ্ক নিফটির 48,343 এবং 48,496। নিচের দিকে ভালো সাপোর্ট আছে 47,460, 47,500 একটা ভালো সাপোর্ট আছে। ভিক্স ওকে, মনে তো হচ্ছে আবার ওপরের দিকেই যাওয়া উচিত, এইভাবেই যাবে হয়তো। কালকে দেখলাম গ্যাপ আপ খুলে দিল, হতেই পারে। গ্যাপ আপ খোলা, গ্যাপ ডাউন খোলা তো আর আমাদের হাতে নেই। কালকে গ্যাপ আপ খুলে দিল, দুটোই গ্যাপ আপ খুলে দিল। এবার যারা আজকে রিস্ক নিয়ে গেছে কল কিনে, তারা পয়সা পেল। আবার দেখবেন কালকে ধরুন গ্যাপ ডাউন খুলে দিল, যারা রিস্ক নিয়ে কিছু কল কিনে গেছেন, তারা এই পুট কিনে গেছেন, তারা পয়সা পায়। এইভাবেও অনেক রকম হচ্ছে। আর কালকে নিফটি এক্সপায়ারি আছে, তারপর 3 দিন ছুটি আছে, অর্থাৎ কালকে ভোলাটিলিটিটা খুব মারাত্মক হবে, বাড়বে কমবে এসব চলবে কালকে। আর নেক্সট উইকের কল পুটে প্রিমিয়াম বেশি থাকবে। এবার 3 দিন ছুটি থাকবে, অর্থাৎ সোমবার দিনকে যদি মার্কেট ওপর নিচ কিছু নাই হয়, তাহলে কিন্তু প্রিমিয়ামটা ভালো মতো ডিকে হয়ে যাবে। এগুলো বুঝে শুনে কাজ করবে। আর মোটামুটি আইটিটা আজকে পরপর পড়ছিল, মনে হচ্ছে আইটিটা একটু সাপোর্ট লাগছে মনে হচ্ছে। তার মধ্যে OFSS আমার ফেভারিট স্টক, অনেক আগে থেকে বলে আসছি, আজকেও বলছি। দেখতে পারেন হয়তো নিউ হাই আবার করে দিতে পারে। তবে যেটা বলছি সেটা কিন্তু একদমই ডেলিভারির জন্য নয়। ইন্ট্রাডে বা অপশান বা ফিউচার দিনের দিন কাজ করবেন, লস হলে লস বুক করে বেরিয়ে যাবেন, পয়সা পেলে পয়সা নিয়ে বেরিয়ে যাবেন। ভালো লাগছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। বাজাজ অটোটা আজকে খুব সুন্দর কাজ করেছে। এরকম করে স্টক স্পেসিফিক কিছু কিছু কাজ হবে। কোটাক ব্যাংক কি সুন্দর কাজ করলো আজকে, আগের দিন ফেললো, লোকের লং যারা ছিল তাদের পয়সা খেয়ে নিল, আজকে ঠেলে ওপরে তুলে দিল। আবার পুট নিয়েছিল, পড়েছে দেখে আজকে পুটের পয়সা খেয়ে নিয়েছে। এইভাবে কাজটা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি মার্কেট এখনও যে কালকের মধ্যে বিশাল কিছু পড়ে যাবে এরকম দেখছি না। তবে স্টক স্পেসিফিক পড়বে, আবার মাঝে মাঝে দেখবেন এই স্টকগুলোই আবার কিছুটা বেড়ে যাবে। মনে হবে এই বাড়ছে, বাড়বে না, ওই বাউন্স, ওখান থেকে আবার ফ্রেশ সেল আপ হয়ে যাবে। আপনার কেনা দামের ওপরে বা যে প্রফিটে আপনি বেচবেন ভেবেছিলেন সেইখানে দাম পাবেন না, আবার দেখবেন সেল আপ হয়ে যাবে। তবে যদি বাউন্স হয়, আমার মনে হয় ওই PSU, ছোট ব্যাংক বা PSU যে সেক্টরগুলো আছে ওগুলো একটুখানি
বাউন্স আসবে, কিন্তু ওপরের যে টপ করেছে সেগুলো ভাঙবে বলে মনে হয় না। তারপরে মার্কেট আস্তে আস্তে যেরকম দেখাবে সেরকম দেখব। এখন খুব বুঝে শুনে কাজ করুন, না বুঝতে পারলে কাজ করবেন না। আজকে বুধবার, আবার কাল বৃহস্পতিবার ভিডিও আসছে না, শুক্রবার আমাদের ছুটি থাকছে। তো শুক্রবার দিনকে আমি পারলে ভিডিও করে দেবো নেক্সট উইকের জন্য। আর যদি না হয় তাহলে ওই শনি রোববার, মানে শুক্র শনি রবির মধ্যে আমি আর একটা ভিডিও করব নেক্সট উইকে কীরকম হবে না হবে, আমার নিজস্ব মত সেটাই আমি বলবো। আর যেখানে যাই আমি বলি টোটাল এডুকেশান পারপাসেই বলি, আমি নিজে যেটা করি সেটাই বলি। ভুল আমার হবেই, এটা ধরে নিয়েই কাজ করবেন। নিজেদের মতো চিন্তা ভাবনা করে কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলে কাজ করলে আরও ভালো ফল পাবেন। এছাড়াও যদি আপনারা এতক্ষণ দেখে থাকেন তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্টস করবে, এতে আমার নিশ্চয়ই ভালো লাগে। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।